আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ডেইলি ভ্লগ। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। 5 মিনিটের এক বৃষ্টি, এরপরেই দেখি এরকম আবার কটকটা রোদ। তো এর মধ্যে এখানে আমাকে বিট কুচি করে আর পেঁপে কুচি করে দিয়েছে সাথে। এখন আমি দুটাকে ভাজি করে ফেলবো। কিন্তু এত সুন্দর ওয়েদার, আমার কিচেন থেকে জানালা দিয়ে আমার মনে হচ্ছে শুধু ওয়েদার দেখি। যাই হোক, সরষের তেলে একটু গরম ফোড়ন দিয়ে দিলাম, শুকনা মরিচ আর তেজপাতার, তারপর পেঁয়াজ ভালোভাবে ভেজে এই অল্প একটু জিরা দিয়ে দিলাম আর লবণ দিয়ে এটাকে ভাজছি। কেন আমি বলছি বিট ভাজি করতে? এখন ভাজা ভাজা হয়ে আসছে আর আমি এখানে বিটগুলোকে দিয়ে দিলাম, কুচানো বিট। সাথের মতো এত সুন্দর করে বিট কুচি বা যে কোনো সবজি কুচি মনে হয় না কেউ করতে পারে। আমার তো 2 পিস 3 পিস কাটার পরে ধৈর্য শেষ হয়ে যায়। আমি এবড়ো থেবড়ো বড় কিউব লম্বা এক এক সময় এক এক পিস করে ফেলি, তো ও একদম ইভেনলি পিস করে। আর এই বিট ভাজি খাওয়া শিখেছি আমি আমার মামি শাশুড়ির কাছ থেকে। মামি, আপনি যদি দেখে থাকেন, লক্ষ্মী মামি, আই মিস ইউ। আর থ্যাংক ইউ সো মাচ আমাকে এটার সাথে ইন্ট্রোডিউস করানোর জন্য। আমি অবসেসড বিট নিয়ে, এত বেশি ইয়াম। কিন্তু হ্যাঁ, আমি ইউজুয়ালি এটাকে অনেকগুলো রসুন কুচি দিয়ে বাগার দিই পেঁয়াজের সাথে। এবার একটু জিরে ফোড়ন দিলাম অ্যান্ড ইট টেস্ট হেভেনলি। এরপর থেকে আমি অবশ্যই জিরে ফোড়ন দিয়ে এটা করব। আর এটা পাঙ্গাস ফিলের একটা রেসিপি, যেটা আমি অনেক মজা করে করেছি। নেক্সট টাইম ইনশাল্লাহ আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। দেন থ্যাঙ্কস টু মাই সেলফ ফর অর্ডারিং সাচ আ ইয়াম্মি ডিনার ফর মাই সেলফ। আর এখান থেকে একটু একটু আমার ফ্যামিলির সবাইকে আমি দিয়েছি। এটা আমার ফেভারিট গো টু প্লেস ফর কাবাবস অ্যান্ড গ্রিলস অ্যান্ড স্টাফস। মানে এটার এই বিফ শিকটা এত স্পাইসি, এত মজা, তো ভাবলাম ওয়াই নট আমার বাজেটে এটাই করি। তারপর সন্ধ্যায় একটু কেক কাটাকাটি, যেখানে আপনারা আমার ভয়েস বেশি শুনতে পাচ্ছেন। ডিনার শেষ, কেক কাটাকাটি শেষ। এখন আবার ও এখানে প্যাক করছে, কারণ ও নেক্সট ডে অফিস থেকে ডিরেক্ট চলে যাবে ইনশাল্লাহ চিটাগং। তাই আমি এবার ওখানে বসেছিলাম। সো আজকে আমার বার্থডে ছিল, and now he is packing and leaving for চিটাগং। আজকে রাতে যাবে না, he will be leaving tomorrow ইনশাল্লাহ। Tales of a merchandiser's wife. ব্রেড ক্রামস রেডি করার জন্য ব্রেডগুলোকে আমি খুব ভালোভাবে লো ফ্লেমে টোস্ট করেছি। আমি এখন গ্রাইন্ড করব। গ্রাইন্ড করা শেষ। এখন এগুলোকে আমি আবার এই সেম প্যানেই রোস্ট করে নেব। রেগুলার রুটিন চালিয়ে গেলেই তো হবে না, রমজানের জন্য একটু একটু করে প্রিপারেশন আগাচ্ছি। ছোলাটাও এখানে পানিটা বয়েল হয়ে যাওয়ার সাথে সাথেই আমি এখানে সল্ট, একটা তেজপাতা, একটা স্টিক দারচিনি দিয়ে দিচ্ছি। এটা এখন আস্তে আস্তে সফট হয়ে যাওয়া পর্যন্ত একদম লো ফ্লেমে রেখে দেব। আমি ছোলা সিদ্ধ করতেছিলাম, ব্রেড ক্রাম করতেছিলাম। খুব হঠাৎ করে আমার কফি খেতে ইচ্ছা করতেছে, কিন্তু আমি এসে বসে আছি। জানি না কেন আমি নিজের কফি আপাতত বানাতে পারছি না। আমাকে নিষেধ করা হয়েছে নিজের কফি বানানোর জন্য। দেখি, খুব কফি খেতে ইচ্ছা করতেছে, এখন আমি কি করি? তুমি কি আমাকে লাভ করো? কতটুকু? আমি কিন্তু ক্যামেরা অন করে রাখছি, তুই কি বুঝতেছিস? সমস্যা নেই। বিষয়টা হলো, আমি তোমাকে আমাকে লাভ করার এখন আরেকটা রিজন দিব। বলো তো কি? তুই প্রেগনেন্ট? মানে আজকে থেকে তুই সব কাজ ঠিকভাবে করবি, মানে আপসাইড ডাউন করে ফেলবি না পুরো বাসা? ঠিকভাবে করি। কিচেনে যে তুফান উঠাবি। আমি
আমি সত্যি সত্যি ভাবছি যে এরকম কিছু না, মানে যে কোনো কিছু হইতে পারে, কিন্তু কফি এটা আমি ভাবি নাই। থ্যাংক ইউ। তোরটা দেখি শো দুজনটা দেখা। থ্যাংক ইউ। আমার কফির ক্রেভিং আমার আধা মরা লাগতেছিল। কি ব্যাপার, আমার কিচেন থেকে বের করে দিল কেন? হ্যাঁ তো বলি আমি কাজ করতেছি, আমার কিচেন থেকে বের করে কেন? আমি সুন্দর এসে বইসা ক্যামেরা ধরে রাখছি যে কিছু একটা হবে, কিন্তু কি এটা যে কফি রিলেটেড কিছু এটা আমি বুঝি নাই। এবার বলো আমাকে লাভ করে। ইয়েস ইয়েস। এই বাবা। তারপর সেকেন্ড ফ্লোরের আপু আমার জন্য অনেক আদর করে ওনার নিজের হাতে বানানো চটপটি পাঠিয়েছে। আমি তাদেরকে বলেছিলাম আমি ফ্রাইডে বাসায় থাকবো, ফ্রাইডে ঠিক দুপুরে আফটার লাঞ্চ আমাকে পার্সেলটা যেন পাঠিয়ে দেয়। আমি ফিশ অর্ডার করেছিলাম, যে এখানে ক্লিন রেডি টু ইউজ ফিশ। তারপরও আমি এগুলোকে একবার ওয়াশ করে ভাগ করে রাখছি, যেহেতু একটা জিপলগে করে এসেছে আমি ভাগ করে রাখছি। তারপর এখানে আরেক রকমের একটা মাছ, এটাকেও আমি যেহেতু আস্তে আস্তে অনেকটা পানি ছেড়ে দিয়েছে, তাই এগুলোকে আমি জাস্ট একবার নিজের মনের শান্তির জন্য একবার করে ওয়াশ করে রেখে দিচ্ছি। ফিশগুলো খুবই সুন্দর, খুবই ফ্রেশ, যেরকমটা চেয়েছি ওরকমভাবে পিস করে দেওয়া হয়েছে। কিন্তু যখন আমি এগুলোকে আবার কুকিংয়ের জন্য রেডি করব, একটু আদার পেস্ট দিয়ে আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে ক্লিন করে তারপর কিন্তু আমি রান্না করব। এই যে ঠিক এভাবে আদা, আমি এখানে শুধু আদা দিয়ে লবণ দিইনি, আদা দিয়ে মাখিয়ে আমি রেডি করছি রান্নার জন্য। আর এখানে আমি চিকেন রান্না করছিলাম রোস্টের মতো করে, না ভেজে। তো সেখানে আমি একটু দুধ, জাল করা দুধ সহ এখানে চিকেনে দিয়ে চিকেনটাকে রেডি করে নিচ্ছি। তো আজকের জন্য এই পর্যন্তই, আর ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজটায় ফলো দিয়ে যাবেন, আমার ইউটিউব চ্যানেলটায় সাবস্ক্রাইব করে যাবেন। পছন্দ হয়ে থাকলে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।